ইমান আনয়নের মাধ্যমে একজন মানুষ আল্লাহ তাআলার সাথে নিজের সম্পর্ক জুড়ে নেয়। ইমানের পরেই নামাজ। এই নামাজের মাধ্যমে ইমানদার ব্যক্তি আল্লাহ তাআলার সাথে তার সম্পর্ককে গভীর করে নেয় এবং গভীর থেকে গভীরে এই সম্পর্ক পৌঁছে যায়। গভীর সম্পর্ক স্থাপনের পর ইমানদার ব্যক্তি নিজ রক্তগাম ঝরানো কষ্টার্জিত অর্থ তার সন্তুষ্টির উদ্দেশ্যে অকাতরে বিলিয়ে দিয়ে সম্পর্কের গভীরতার জানান দেয় যে আমার সকল সম্পত্তি কেবলই তোমার জন্য হে আমার মাবুদ। অর্থের মাধ্যমে রবের সাথে সুসম্পর্কের জানান দিয়ে রোজার মাধ্যমে ইমানদার বান্দা শুরু করে আপন রবের সঙ্গে শারীরিক ইবাদতের সম্পর্ক, যা তাকে আরো উঁচু স্তরে পৌঁছে দেয়। শারীরিক ত্যাগ সিয়াম সাধনার মাধ্যমে বান্দা রবের এমন নিকটে পৌঁছে যায় যে তখন বান্দার প্রতিদান প্রভু তার নিজ কুদরতি হাতেই দান করেন। বান্দা যখন তার মালিকের এত কাছে চলে যায় যে মালিক তার কুদরতি হাতে তাকে প্রতিদান দেন, তখন বান্দা তার মালিকের বাড়িতে গিয়ে মাওলা পাকের সর্বোচ্চ ভালোবাসা ও সুসম্পর্কের জানান দেওয়ার জন্য বেকরার বেকুল হয়ে যায়। বান্দার বেকুলতা দেখে মালিক যখন উপযুক্ত মনে করেন তখন তার বান্দাকে ডেকে নেন তার আপন ঘরে। মালিকের ডাক পেয়ে বান্দা নিজের মানবীয় ইহকালীন সকল সম্পর্ক ত্যাগ করে ইহরামের শুভ্র পোশাকে নিজেকে আবৃত করে একতার জানান দেয়, হে আমার প্রভু, আমি তোমার শাহী দরবারে উপস্থিত। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক।